আসসালামু আলাইকুম। তো আমরা সাধারণ জ্ঞানে গুরুত্বপূর্ণ একটা টপিকস সেটা হচ্ছে প্রণালী। এই প্রণালীটা নিয়ে একটু কথা বলবো। তো প্রণালীটা জিনিসটা আসলে কি, হ্যাঁ? এবং সেটা জানবো এবং সাথে সাথে হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো সেগুলো এক নজরে একটা দেখে ফেলবো এবং খেয়াল করে দেখো এবং আমরা যে যদি এইভাবে মানচিত্রের সাহায্যে সবগুলো দেখতে পারি আসলে আমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো প্রণালী আসলে জিনিসটা কি? প্রণালী জিনিসটা হচ্ছে মনে করি যে মনে করি যে এখানে দুইটা স্থল, এই দুইটা স্থলকে পৃথক করে রাখছে পানির যে অংশটুকু, সহজ কথা মানে মাঝখানে মনে করতেছে এখানে একটা বড় একটা মহাসাগর আছে, এপাশে বড় একটা মহাসাগর আছে এবং এখানে কোন একটা মহাদেশ, এখানে কোন একটা মহাদেশ। তো দুটো মহাদেশের মাঝের যে জায়গাটুকু, অর্থাৎ এখানে দুইটা কথা শিখতে হবে। একটা হচ্ছে মহাদেশ দুইটাকে পার্থক্য করতেছে, মহাদেশ বা দুটো স্থলকে পার্থক্য করতেছে এবং দেখা যাবে যে দুইটা সাগর বা দুইটা মহাসাগর যাই হোক সেটার মধ্যে সংযোগস্থল, যে সংযোগস্থলটা হচ্ছে প্রণালী। ঠিক আছে? তো এটা আসলে উদাহরণ হিসেবে দেখলেই আসলে আরও ভালোভাবে বুঝতে পারবা। তো জিনিসটা আমরা শুরু করি। আমরা আসলে ব্রড হেডিংয়ে কয়েকটা জিনিস পড়লে আসলে পারা যাবে। জিনিসটা আগে আমাদের বুঝতে হবে যে মহাদেশগুলো আসলে ব্রড অক্ষরে কী কী। তো আমরা মহাদেশ, তো এই যে এশিয়া মহাদেশের টোটাল এলাকা, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, ঠিক আছে? তো এখানে এদিক আমেরিকা আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, তারপর অস্ট্রেলিয়া। এখন এই মহাদেশগুলোর মধ্যে পৃথককারী প্রণালীগুলো আগে আমাদের একটু জানতে হবে এবং তারপরে আমরা ছোট ছোট আরও কিছু কিছু জিনিসগুলো জানবো এবং একদম সিম্পলভাবে কয়েকটা জিনিস একটু দেখে ফেলো। এখান থেকে ফার্স্টের দিক থেকে আমরা যদি একদম বলি, তা এটা হচ্ছে কি, আমরা প্রথমে দেখি যে এশিয়া। তো এশিয়ার সাথে এটা কিন্তু পৃথিবী তো গোল, মানে ওভারঅল, তো সেটার ক্ষেত্রে তোমার আর এই যে এপাশ কিন্তু এপাশের সাথে জোড়া লাগানো, সহজ কথা আমি যদি বলি, তো এই যে দেখা যাচ্ছে এটা এই যে রাশিয়া, রাশিয়া, এই যে রাশিয়া এবং এই পাশে কিন্তু ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, অ্যালাস্কা যেটা। তো এই যে তাহলে এই দুইটা অংশ আমরা যদি বলি, সহজ কথা আমরা যদি বলি যে মহাদেশ হিসাবে, যে এটা হলো এশিয়া মহাদেশ এবং এই যে আমেরিকা, এশিয়া মহাদেশ এবং আমেরিকাকে পৃথক করে রাখছে মনে করো এই যে অংশটুকু, বা সহজ কথা এ পাশের যে অংশটুকু, এইটুকু হলো ফার্স্টের প্রণালী। আমরা জানবো এটা হলো বেরিং প্রণালী। তাহলে আমরা প্রথম একটা প্রণালীর নাম শিখলাম, সেটা হচ্ছে বেরিং প্রণালী। কোন সেই অংশটুকু? মনে করো এই যে একেবারে এইখানকার অংশটুকু বেরিং প্রণালী। এবং বেরিং প্রণালী আসলে কি করছে, তাহলে আমরা বলছিলাম না দুইটা পানির অংশকে একসাথে যুক্ত করবে। তো এই পাশে আছে আসলে আর্কটিক সাগর, ঠিক আছে, আর্কটিক সাগর, আর এপাশে আছে কিন্তু আসলে প্রশান্ত মহাসাগর। এবং তাহলে আমরা যেটা বুঝলাম যে আর্কটিক সাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে যে এলাকাটা, ঠিক আছে, এবং পার্থক্য করছে কোনটা? এই যে পার্থক্য করছে কিন্তু রাশিয়া, রাশিয়ার সাথে এপাশের আমেরিকা, আমেরিকাকে পার্থক্য করছে। ঠিক আছে? তাহলে আমরা দুটো কথা শিখব প্রণালীতে। একটা হচ্ছে তাহলে প্রথমে বুঝলাম যে তাহলে রাশিয়া এবং আমেরিকাকে মানে পৃথক করছে, আর যুক্ত করছে কিন্তু তাহলে আর্কটিক সাগর এবং আহ, যদি বলি প্রশান্ত মহাসাগর। এবং অনেক সময় অপশানে কিন্তু আর্কটিক সাগর না থাকে, এখানে অপশান হিসেবে থাকতে পারে তোমার এখানে, এখানে থাকতে পারে হচ্ছে মানে চুকচি সাগর, চুকচি সাগর এবং সাথে সাথে বেরিং সাগর, চুকচি সাগর এবং বেরিং সাগর। তাহলে কথা হচ্ছে যদি বলি যে বেরিং সাগর এবং হচ্ছে চুকচি সাগরকে যুক্ত করছে হলো কোন প্রণালী, সেটা হবে হচ্ছে বেরিং প্রণালী। বা একই কথা বলতে পারি প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আর্কটিক সাগর, এটাকে যুক্ত করছে কোন প্রণালী, সেটাও হবে বেরিং প্রণালী। পৃথক করার ক্ষেত্রে কি হবে, তাহলে এটা রাশিয়া এবং আমেরিকাকে পৃথক করছে। তাহলে এই কথাটুকু আমাদের জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা একটা প্রণালীর নাম পড়লাম, সেটা হচ্ছে বেরিং প্রণালী, বেরিং প্রণালী, ঠিক আছে, বেরিং প্রণালী। এখন বেরিং প্রণালী পড়ার পরে আমাদের নেক্সট আরেকটা পড়বো গুরুত্বপূর্ণ। দেখো এইখানে হচ্ছে এটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে একদম ছোট্ট জায়গায়, যেটা এটা হচ্ছে পানামা। তো পানামার মাঝে যে প্রণালীটা, এইখানে একটা পানামা খাল আসলে। তো এই পানামা খাল, এই পানামা খালের মাধ্যমে আসলে এটাকে আমরা প্রণালী বলতেছি ওই যে একই কারণে যে দুটো স্থলভাগ সেটাকে পৃথক করছে এবং দুটো জলজ অংশ, এই দুটো অংশকে কিন্তু যুক্ত করছে। এখন আমাদের এই দুটোই মুখস্থ করতে হবে যে কোনটা কাকে জল মানে যুক্ত করছে, কোনটা কাকে পৃথক করছে, এটাই জানতে হবে। তো এখানকার ক্ষেত্রে ওই একই কথা। তো আমরা এখানে যেটা মনে রাখবো, এ পাশে আমরা দেখতেছি এ পাশে কিন্তু আটলান্টিক মহাসাগর এবং এ পাশে হলো সেই প্রশান্ত মহাসাগর। তো আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুইটাকে যুক্ত করার জন্যই হলো এই পানামা খাল বলি বা পানামা প্রণালী বলি, একই একই বিষয়ে আসবে। এবং পৃথক করছে তাহলে আমরা যদি মানে ব্রড অক্ষরে বলি তাহলে হলো
যে উপরের উত্তর আমেরিকা এবং এপাশে হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এবং এটা পানামা সিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেটা পানামা খাল। তাহলে এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে। এবং তারপরে হচ্ছে পানামা ক্ষেত্রে আরও একটা যদি মানে অপশানে তোমার এমন থাকতে পারে যে আটলান্টিক মহাসাগর নাই বা এপাশে প্রশান্ত মহাসাগর নাই, তখন থাকতে পারে এখানে আমরা বলবো যে পানামা, এপাশে বলবো যে পানামা সাগর, ঠিক আছে, মানে উপসাগর যেটা আসলে পানামা উপসাগর। আর এপাশে তো ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, তো সেই হিসাবে এটার নাম হলো ক্যারিবিয়ান সাগর। তাহলে ক্যারিবিয়ান সাগর এবং পানামা সাগর এটাকে যুক্ত করছে কোন প্রণালী, এটাও যদি অপশানে দেয় তাহলে কিন্তু হবে হচ্ছে সেটা পানামা খাল বা পানামা প্রণালী। বোঝা গেল কথাটা? মানে আমি দুইটাই বলতেছি, কারণটা কি অনেক সময় এভাবে অপশান কিন্তু ঘুরাই দিতে পারে, তো অপশান ঘুরাই দিতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালী পড়বো। দেখো আমরা এতক্ষণ ধরে এশিয়া এবং আমেরিকা পৃথক করে ফেললাম এবং আমেরিকার দুইটা অংশ সেটা পৃথক করে ফেললাম। এখন এই যে আফ্রিকা, এই আফ্রিকা আর উপরে হলো দেখো ইউরোপ, আফ্রিকা উপরে ইউরোপ। এখন আফ্রিকা আর ইউরোপের মধ্যে পৃথককারী যে একটা গুরুত্বপূর্ণ অংশ, এই যে এইখান দিয়ে যে দাগ, এই যে প্রণালীটা, ঠিক আছে, এটাই প্রণালী কি জিনিস? তাহলে দেখো এখানে এই যে দুটো স্থলভাগ, একটা হলো, ঠিক আছে, এখানে পৃথক করে ফেলতেছে। তাহলে আমরা এখানে উপরে আসে স্পেন, নিচে আসে হচ্ছে মরক্কো, উপরে আসে স্পেন, নিচে আসে হচ্ছে মরক্কো। তাহলে এই যে অংশটুকু স্পেন এবং মরক্কো, স্পেন কিন্তু হচ্ছে উপরের দিকে চলে গেল হচ্ছে তোমার ইউরোপের মধ্যে, আর মরক্কো এটা হলো আফ্রিকার মধ্যে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মানে কোশ্চেন আসতে পারে এভাবে যে আফ্রিকা এবং হচ্ছে ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী, এবং তাহলে সেই প্রণালীটার নামটা অবশ্য বলা হয় না, সেটা হলো জিব্রাল্টার, জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী। তাহলে আমরা এখনো পর্যন্ত বেরিং প্রণালী পড়লাম, পানামা খাল পড়লাম এবং জিব্রাল্টার প্রণালী পড়লাম। জিব্রাল্টার প্রণালী খেয়াল করে দেখো তাহলে এখানে, তাহলে দুইভাবে আসতে পারে, কিন্তু দেখে দেখে পড়তে হবে যে স্পেন এবং মরক্কোকে পৃথক করতেছে এবং সাথে সাথে যুক্ত করছে। তাহলে কোনটা যুক্ত করছে, কোনটা খেয়াল করে দেখো, এক নজর আমরা দেখে ফেলি যুক্ত করছে কোনটা। যুক্ত করছে এই যে এটা হলো ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি, এবং এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা এইভাবে হিসাবটা হয়ে যেতে পারে যে ভূমধ্য সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করছে, আটলান্টিক সাগরকে যুক্ত করছে কোন প্রণালী, তাহলে সেটা জিব্রাল্টার প্রণালী। স্পেন এবং মরক্কোকে পৃথক করছে কোন প্রণালী, জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা এবং হচ্ছে ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী, জিব্রাল্টার প্রণালী। বোঝা গেল কথাটা? তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটা জায়গায় একটু দেখে ফেললাম। এখনও খেয়াল করে দেখো এই পাশে, এপাশে যদি আসি, এপাশে খেয়াল করে দেখো, তো এপাশে কিন্তু আমাদের এশিয়া, এটা হলো আফ্রিকা। তো এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো বাবেল মানদেব প্রণালী, ঠিক আছে। এটাকে কি বলবো? বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। এবং বাবেল মানদেব প্রণালী, তাহলে আমরা কোশ্চেন কিন্তু ওইটাই যে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে কোন প্রণালী, বাবেল মানদেব প্রণালী। এবং বাবেল মানদেব প্রণালী এটা না বলে, মানে তোমার এশিয়া আফ্রিকা না বলে এখানে আরও কি বলতে পারতো, ইয়ামেন এবং হচ্ছে জিবুতি, ইয়ামেন এবং জিবুতিকে পৃথক করছে। আর যুক্ত করছে তাহলে কোন দুইটা সাগর, এখানে খেয়াল করে দেখো, আমরা যদি বলি এপাশে হচ্ছে এডেন সাগর আছে, এপাশে লোহিত সাগর আছে। তাহলে এডেন সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করছে কোন প্রণালী, বাবেল মানদেব প্রণালী। এই যে কথাগুলো কিন্তু আমাদের এইটা এভাবে দেখে দেখে পড়তে হবে এবং বারবার দেখতে দেখতে মুখস্থ করতে হবে, ঠিক আছে, দেখলেই মুখস্থ থাকে। এই আমরা অনেক সময় বিভিন্ন কিছু মানে দিয়ে দিতে পারি, মনে করো হচ্ছে বিভিন্ন প্রকার ছন্দ দিয়ে মাঝে মাঝে পড়ানো হয়, কিন্তু জিনিসটা আসলে ওইভাবে আসলে মনে থাকে না সবসময়, কারণ অনেক কিছু হিউজ জিনিস পড়তে হয়, দেখলে দেখে দেখে পড়তে হবে, বারবার ভুলতে হবে, আবার পড়তে হবে, তো মুখস্থ হয়ে যাবে। তো এশিয়া এশিয়া এবং আফ্রিকাকে পৃথককারী একটা প্রণালীর নাম জানলাম, সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আরও একটা আছে, সেটা হচ্ছে কি, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখি, এইখানকার এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এটা হচ্ছে এই পাশে যদি আমি বলি সিনাই উপদ্বীপ, আমরা জানি যে ইসরায়েল এর ক্ষেত্রে সিনাই উপদ্বীপ, এবং এই পাশে কিন্তু মিশর, ঠিক আছে। তো এই সিনাই এটা হলো এশিয়ার অংশ, এ পাশে কিন্তু এশিয়ার অংশ, আর এ পাশে হচ্ছে আমরা যদি বলি যে মিশর। তো এর মাঝখানে কিন্তু একটা বিশেষ খাল আছে, সুয়েজ খাল, ঠিক আছে। এই সুয়েজ খালও দেখো, খেয়াল করে দেখো, এই পাশে লোহিত সাগর আর এই পাশে হলো সেই ভূমধ্য সাগর, ঠিক আছে, ভূমধ্য সাগর। এইটার মাঝে তাহলে যুক্ত করতেছে না,
তাহলে এটাও কিন্তু একটা প্রণালী, মানে জিনিসটা গুরুত্বপূর্ণ খাল বললে সেটা হইলো, কিন্তু এটাও এক ধরনের প্রণালী কিন্তু আসলে। তাহলে তাহলে এভাবে যদি কোশ্চেন হয় যে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে কোন প্রণালী, তো একটা অলরেডি আমরা বাবেল মানদব পড়ছি, অপশানে বাবেল মানদব নাই, তখন অপশানে যদি সুয়েজ খাল থাকে তখন ওইটাই দিতে হবে অ্যান্সার। বোঝা গেল কথাটা? তাহলে এইটাও আশা করি বুঝতে পারছো, এবং এটাই কিন্তু মানে এই পাশে যদি এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করি, আরও যদি ব্রড অক্ষরে বলি তাহলে এ পাশের সিনাই উপদ্বীপ, মানে ইসরায়েলের সিনাই, এবং এখান থেকে হচ্ছে মিশর, হ্যাঁ ইজিপ্ট, এর অংশটুকু এটাকে পৃথক করে রাখছে। ঠিক আছে, তাহলে এই একটা কথা আমরা জানলাম। এরপরে আরও কিছু প্যারাদায়ক জায়গা আছে মাঝে মাঝে, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা, গুরুত্বপূর্ণ আরও কয়েকটা জায়গা একটু পড়ে আসি, তারপরে আমরা কিছু ছোটোখাটো জিনিস পড়বো। গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে তাহলে আমরা এখনও পর্যন্ত পড়লাম হচ্ছে এপাশের বেরিং প্রণালী, ঠিক আছে, আশা করি মনে থাকার কথা যে আর্কটিক সাগর এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে। তারপরে পানামা খাল পড়লাম, এপাশে আমরা পড়লাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এপাশে আমরা পড়লাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী, ঠিক আছে, বাবেল মানদেব প্রণালী এবং সুয়েজ খাল, এই গুরুত্বপূর্ণ অংশটুকু আমরা পড়ছি। এখন আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এপাশের দিকেও আছে, খেয়াল করে দেখো। এই যে এটা হলো ইন্ডিয়া, তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের সবসময় যেটা আলোচনায় থাকে, তারপরে আমরা এটা আসতেছি, সেটা হচ্ছে এই পাশে ধরো ইরান, ঠিক আছে, আর এ পাশে দেখো, খেয়াল করে দেখো, ইরানের অংশে এ পাশে হচ্ছে ইউএই, আরব আমিরাত আর কি। তো এই দুটো অংশের মাঝে গুরুত্বপূর্ণ একটা প্রণালী সবসময় যেটা আলোচনায় থাকে, এটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, তাহলে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী তাহলে কাকে পৃথক করছে? ইরানকে থেকে, মানে মানে আরব আমিরাত এটাকে পৃথক করে রাখছে, ঠিক আছে, আরব আমিরাত। তাহলে ইরাক এবং আরব আমিরাতকে পৃথক করে রাখছে হচ্ছে হরমুজ প্রণালী, এবং যুক্ত করছে কোন অংশটুকু? তাহলে যুক্ত করছে দেখো এই পাশের দিকে কিন্তু ওমান সাগর, যেটা আসলে আসলে আরব মহাসাগর, আরব সাগরের অংশ একটা, ঠিক আছে, আরব সাগরের অংশ। তো এপাশে আছে হচ্ছে ওমান সাগর, ওমান উপসাগর আসলে গালফ এটা একটা, আর এখানে পারস্য উপসাগর। ওই সহজ কথা, তুমি ওমান এবং পারস্য উপসাগর এই দুটো কথাই মাথায় রাখো। উপসাগর তো আশা করি বুঝছো যে চারিপাশ, মানে তিন পাশের এলাকা যদি তোমার স্থল থাকে আর এক পাশের দিকে বিস্তীর্ণ জলরাশি এরকমভাবে থাকে, যেমন এটাকে আমরা গালফ বলি, বে বলি, বিভিন্নভাবে নামকরণ আছে, সেটা আমরা অন্যভাবে জানবো না। আপাতত আমরা যেটা ছিলাম তাহলে এটা হলো হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী পৃথক করছে ইরান থেকে মানে আরব আমিরাতকে, এবং যুক্ত করছে হলো ওমান সাগর এবং পারস্য সাগরকে, এই দুটো অংশকে যুক্ত করছে। তাহলে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং তারপরে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভারত এবং এটা হচ্ছে শ্রীলঙ্কা, তাহলে এর মাঝখানে কিন্তু একটা জায়গা আছে। তাহলে খেয়াল করে দেখো মাঝখানে জায়গাটা তাহলে কি হচ্ছে আসলে, তাহলে এই যে অংশটুকু, একটু ছোট্ট যে অংশটুকু, তাহলে এইটাকে আমরা বলছি হলো পক প্রণালী। এটাকে কি বলছি? পক প্রণালী। তো এই পক প্রণালী আসলে তাহলে পৃথক করছে কাকে? তাহলে ভারত শ্রীলঙ্কা, আমরা এভাবে বলি মাঝে মাঝে মজা করেছে, ভারত শ্রীলঙ্কাকে পোক দিল, হ্যাঁ, ভারত শ্রীলঙ্কাকে পোক দিল, জিনিসটা এরকমই। তো এটা আসলে তুমি দেখেই কিন্তু বুঝতে পারছো যে এটা হচ্ছে এপাশে আরব্য সাগর, মানে আরব সাগর, এবং এপাশে হচ্ছে বঙ্গোপসাগর, তাহলে এই দুইটাকে কিন্তু পৃথক করে রাখছে, ঠিক আছে। তাহলে আরব সাগর এবং বঙ্গোপসাগরকে পৃথক করে রাখছে কোন এলাকা? তাহলে এটা যদি আমরা বলতাম তাহলে সেই হিসাবে হচ্ছে তাহলে সেটা হবে হচ্ছে পক প্রণালী, ঠিক আছে। এবং অনেক সময় এই যে উপসাগর যে এলাকাটা, এই উপসাগরকে মান্নার উপদ্বীপ বলা হয়, মান্নার সাগর বলা হয়। তাহলে অনেক সময় এই বঙ্গোপসাগরে এখানে আরব সাগর না বলে কিন্তু বলতে পারে যে মান্নার সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে পৃথককারী প্রণালীটার নাম কি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পক প্রণালী হবে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে এটা আশা করি পারবা। এখন আমরা দেখব যতগুলো প্রণালী পড়লাম তার মধ্যে সবচেয়ে বেশি লম্বা সেটা হচ্ছে এইটা। প্রণালীকে ইংলিশ হলে স্ট্রেইট বলা হয়, স্ট্রেইট, ঠিক আছে, অনেকে স্ট্রেইট বলা হয়। এই যে প্রণালীটা, এটার নাম হলো মালাক্কা প্রণালী। এই প্রণালীটার নাম হলো মালাক্কা প্রণালী। সবচেয়ে বড় প্রণালী কোনটা, দীর্ঘতম প্রণালী কোনটা, এটা যদি কোশ্চেন আসে তাহলে মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী দেখো, এটা হলো এক পাশে আছে মালয়েশিয়া এবং অপর পাশে এই যে ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো সুমাত্রা। তাহলে মালয়েশিয়ার সাথে সুমাত্রাকে পৃথক করছে কোন প্রণালী? এটা যদি বলতাম তাহলে মালয়েশিয়ার সাথে সুমাত্রাকে পৃথক করছে কোন প্রণালী, এটা যদি বলি তাহলে হবে অ্যান্সারটা হলো মালাক্কা প্রণালী। তাহলে হবে মালাক্কা প্রণালী। এবং মালাক্কা প্রণালী কাকে কাকে যুক্ত করছে?
তাহলে যুক্ত করছে আসলে, তাহলে আমরা এ পাশে দেখো, এই পাশে এটা হলো আন্দামান সাগর, মানে আসলে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরের মানে সাথে এই যে কিছু কিছু গুটি, এই অংশগুলো হলো আন্দামান সাগর, ঠিক আছে। তো আন্দামান সাগর মানে অ্যাকচুয়ালি এটা তো টোটাল ভারত মহাসাগরের অংশ, ঠিক আছে, ভারত মহাসাগরের অংশ। তোমার অনেক সময় আন্দামান সাগরের সাথে, আর এ পাশে যদি আমরা বলতে পারি এটা হলো দক্ষিণ, মানে এই পাশে দেখো সাউথ চায়না সি, মানে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর আসলে ঘুরে ফিরে আসলে প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত। তো কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে বলেই তোমাকে কিন্তু এই ম্যাপ দেখে দেখে পড়তে হবে আসলে। তাহলে কোশ্চেন এভাবে আসতে পারে যে আন্দামান সাগরের সাথে আমাদের মানে মনে রাখো যে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করছে মালাক্কা প্রণালী। কোশ্চেন এভাবেও আসতে পারে যে ভারত মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরে যুক্ত, ঠিক আছে, মানে ব্রড অক্ষরের জিনিসটাও কিন্তু মাঝে মাঝে আসে, এটাই বলছি যে এটা একটা মালাক্কা প্রণালী। এবং পৃথক করছে কোনটা, সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা, এই অংশটুকুর মধ্যে পৃথক করে রাখছে। তাহলে এই অংশটুকু আমরা জানলাম, মালাক্কা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। তো এটা জানার পরে আমরা আরও কিছু কিছু ছোটোখাটো মানে বেসিক কিন্তু এইগুলো থেকে কোশ্চেন হয়, হ্যাঁ, বেসিক আমরা যেগুলো বললাম এখানে এইগুলো থেকে কোশ্চেন হয়, কিন্তু আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ছোটো 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 জিনিস আছে, সেটা আমরা একটু দেখে ফেলি এক নজর। যেমন এখানে যদি আরও কয়েকটা জিনিস আমরা যদি এক কোণা থেকে শুরু করি, আমরা কিন্তু মেইন জিনিসটুকু পড়ছি, তাহলে মেইন জিনিসটুকু কি আসলে আমরা আবার একবার রিভিউ করি, সেটা হলো বেরিং প্রণালী, পানামা, তারপরে এখান থেকে বাবেল মানদেব, হরমুজ, পক প্রণালী, এবার দিকে জিব্রাল্টার, এগুলো কিন্তু আমরা পড়ছি, সুয়েজ খাল, এগুলো কিন্তু পড়ছে, মানে এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলোই দেখবা মাঝে মাঝে আসে, কিন্তু এগুলোও ইম্পর্টেন্ট, সেগুলো তো জানতে হবে কয়েকটা যে জায়গা এবং দেখে দেখে পড়তে হবে। সেটা হচ্ছে কি, দেখো এইখানে হলো চায়না, তো চীন এবং তাইওয়ান এর মাঝে কিন্তু একটা জায়গা আছে, তাহলে এই জায়গাটা, তাহলে চীন, এপাশে চীন আর এপাশে হলো তাইওয়ান, তাহলে চীন এবং তাইওয়ানকে আলাদা করছে এই যে প্রণালীটা, এর নাম হলো ফরমোজা, ফরমোজা বলে, ফরমোসা বলে, ফরমোজা প্রণালী, এবং অনেক সময় এটাকে তাইওয়ান প্রণালীও বলা হয়। তাহলে তাইওয়ান প্রণালী বা ফরমোজা প্রণালী, তাইওয়ান প্রণালী বা ফরমোজা প্রণালীকে মানে পৃথক করছে কোন অংশটুকুকে, চীন থেকে তাইওয়ানকে পৃথক করছে। যুক্ত করছে কোনটাকে, যুক্ত করছে এপাশে হলো দেখো পূর্ব চীন সাগর, এপাশে দক্ষিণ চীন সাগর, তাহলে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করছে হচ্ছে ফরমোজা প্রণালী, ঠিক আছে। এরপরে আরেকটু উপরে উঠলে এখানে কিন্তু পূর্ব চীন সাগর পড়লাম, আর এপাশে হলো জাপান সাগর, তাহলে পূর্ব চীন সাগর এবং এপাশে জাপান সাগর, তাকে যুক্ত করছে, তাকে যুক্ত করছে এপাশে যদি বলি তাহলে কোরিয়া প্রণালী, ঠিক আছে। তাহলে কোরিয়া প্রণালী যুক্ত করছে এটা, এই প্রণালীটার নাম হলো কোরিয়া প্রণালী। তাহলে কোরিয়া প্রণালী যেহেতু নাম, তাহলে বুঝতে পারছো কোরিয়া থাকবে, তো দেখো যে এপাশে সাউথ কোরিয়া আছে, তো দক্ষিণ কোরিয়ার সাথে জাপানকে তাহলে পৃথক করে রাখছে। তাহলে কোরিয়া প্রণালী বা এটা কি কোরিয়া প্রণালী কাকে যুক্ত করছে, পূর্ব চীন সাগরের সাথে জাপান সাগরের, এবং পৃথক করে রাখছে সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়ার সাথে জাপান। এরপরে আরও একটা প্রণালীর নাম আমরা জানবো, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এটা রাশিয়া, রাশিয়ার একটা উপদ্বীপ, সেটা হচ্ছে এই পাশে এটা শাখালিন উপদ্বীপ, শাখালিন, ঠিক আছে, শাখালিন উপদ্বীপ। তো শাখালিন উপদ্বীপ, এখানে হচ্ছে এই পাশে রাশিয়া আছে, তো রাশিয়ার সাথে শাখালিন উপদ্বীপের এই যে পার্থক্য, এইখানে যে প্রণালী, এইটাকে আমরা এই একটা প্রণালী, এটা হলো তাতার প্রণালী, এটা হলো তাতার প্রণালী। তো তাতার প্রণালীটা খেয়াল করে দেখো, এই পাশে কিন্তু জাপান সাগর আছে এবং এই পাশে হলো ওখস্টক সাগর, ওখস্টক সাগর। তাহলে তাতার প্রণালী হলো কি জিনিস, সেটা হচ্ছে এপাশে হলো জাপান সাগর এবং এপাশে হলো ওখস্টক সাগর, এই দুটার মধ্যবর্তী যুক্ত করছে। তাহলে জাপান সাগরের সাথে ওখস্টক সাগরকে যুক্ত করছে কোন প্রণালী, সেটা হচ্ছে তাতার প্রণালী, এবং পৃথক করছে তাহলে কোনটাকে, রাশিয়ার সাথে এই যে শাখালিন। তো এইটা কিন্তু এইভাবে আসলে পড়তে হবে, যতগুলো প্রণালী আমরা বললাম, খালি নামটা ওই যে নেমোনিক্স দিয়ে খালি নাম মুখস্থ করলাম, নাম মুখস্থ করলে হবে না, তোমাকে বারবার বারবার হয়তো বা তুমি একটু নিজে একটু হিজিবিজি করে ম্যাপ আঁকাইলা, হিজিবিজি করে ম্যাপ আঁকাইলা দিয়ে বললা যে তুমি জাস্ট রিমাইন্ড করো যে কোন এলাকায় কোনটা জিনিস পড়ছো, বা এক কোণা দিয়ে পড়ে যাইতে পারো, তোমার মনে হলে তুমি যেভাবে তোমার এক একজনের মাথায় এক একভাবে ঢুকবে, তো বারবার বারবার পড়লে। এপাশে প্রণালী, ইম্পর্টেন্ট প্রণালী বলতে এইটাই যে তাতার প্রণালী জানলাম, ফর্মোজা প্রণালী জানলাম, এরপরে তোমার হচ্ছে এই পাশ দিয়ে আমরা মালাক্কা প্রণালী জানছিলাম। আরও একটা প্রণালী আছে এইখানে, খেয়াল করে দেখো, আমরা যদি এইখানকার কথা বলি, এটা হলো সুমাত্রা, আমরা কিছুক্ষণ আগে জানলাম এটা তো সুমাত্রা, এবং এখানে দেখো সেই ইন্দোনেশিয়ার জাকার্তা, ঠিক আছে। তো মানে জাকার্তা আর এপাশে হলো সুমাত্রা,
এই দুটাকে তাহলে পৃথক করে রাখছে না ইন্দোনেশিয়ার। তাহলে এর মাঝখান দিয়ে যে অংশ, এর মাঝখান দিয়ে অংশ অর্থাৎ এটা হলো সেই ভারত মহাসাগর, আর এই সাগরটা হলো জাভা সাগর। ঠিক আছে, এটা হলো জাভা সাগর। খেয়াল করে দেখো, আমরা যদি বলি এটা হলো জাভা সাগর এবং এটা হলো ভারত মহাসাগর, তাহলে এই দুইটাকে যুক্ত করছে, এই যুক্ত করছে যে প্রণালী, সেই প্রণালীটার নাম হলো সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী, তাহলে সুন্দা প্রণালী। তাহলে আমরা একটা মালাক্কা প্রণালী জানলাম, এখানে দেখো ফর্মোজা প্রণালী জানলাম, তারপরে হলো কোরিয়া প্রণালী জানলাম, তারপরে হলো তাতার প্রণালী জানলাম। ঠিক আছে, এই পাশের কোনায় কিন্তু এটা, এবং এই পাশে কিন্তু আমরা ওই যে এশিয়া এবং আমেরিকাকে পৃথককারী বেরিং প্রণালীও কিন্তু জানলাম। তাহলে এতগুলো প্রণালী এখানে জানা হয়ে গেছে। আরও একটা আছে, ছোটোখাটো জেনে রাখতে পারো, অত গুরুত্বপূর্ণ না। তাহলে হচ্ছে এই যে দেখো আন্দামান সাগর আছে, আর এই পাশে হলো নিকোবর সাগর আছে। এর মাঝখানে যে প্রণালী, এটাকে 10 ডিগ্রি প্রণালী বলে। ঠিক আছে, সরি, মানে আন্দামান উপদ্বীপ এবং হলো নিকোবর যে দ্বীপপুঞ্জ, মানে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ, এর মাঝখানে যে প্রণালী, সেটাকে আমরা বলি 10 ডিগ্রি প্রণালী। পড়া যায় আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরকে পৃথক করে রাখছে, এই যুক্ত করে রাখছে, পৃথক করে রাখছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ। অতটা গুরুত্বপূর্ণ না, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিয়েছি অলরেডি। এপাশে সুন্দা, মালাক্কা, তারপরে হচ্ছে ফর্মোজা, ঠিক আছে, এগুলো বলে দিয়েছে। চলো আমরা এই পাশের দিকে কিছু আসি, এপাশে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এইখানকার কয়েকটা কথা একটু জানতে হবে। আমরা কিন্তু বিভিন্ন মহাদেশ পৃথক করার ক্ষেত্রে এই পাশে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে এশিয়া এবং ইউরোপ। এশিয়া এবং ইউরোপ এর পৃথককারী প্রণালী। এই যে এশিয়া এবং ইউরোপ পৃথক করার জন্য আমাদের, এশিয়া এবং ইউরোপ এর পৃথক করার জন্য ছোট্ট একটা জায়গা আমাদের জানতে হবে, এই যে জায়গাটা। তো এই জায়গাটা একটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে এপাশে এই যে জায়গাটা, এপাশে আমাদের দুইটা এলাকা জানতে হবে। মনে করো এই যে এটা হলো কিন্তু তুর্কি, তো তুর্কির এটা হলো ইস্তানবুল শহর। তো ইস্তানবুলের অর্ধেক অংশ চলে গেছে ইউরোপের মধ্যে, মানে এই জায়গাটা যদি মার্কিং করি বোঝা গেল। তো এটা দেখো এখানে একটা প্রণালী আছে, ঠিক আছে। তো এটা অর্ধেক অংশ চলে গেছে ইস্তানবুল, মানে ইস্তানবুলের অর্ধেক অংশ চলে আসছে হলো এশিয়ার মধ্যে, আর বাকি অর্ধেক দেখা যাচ্ছে যে ইউরোপের মধ্যে। এবং এখানে কিন্তু এইটা হলো ব্ল্যাক সি, বা সহজ কথা এটাকে আমরা বলি কৃষ্ণ সাগরও বলি, এটা জানতে হবে, কৃষ্ণ সাগরও বলি। তো এইখানে আরেকটা প্রণালী, আর এইখানকার যে সাগরগুলো, এপাশে এটা তো ভূমধ্যসাগর দেখতে পাচ্ছ, কিন্তু ভূমধ্যসাগরের যে অংশ, এই যে অংশ এখানকার যে এই যে মাঝখানের যে অংশ, মাঝখানে যে সাগরটা যেটা হলো এখানকার মার্কিং করা, এটা হলো মর্মর সাগর। তাহলে কি জিনিস, এটার নাম হলো মর্মর সাগর, ঠিক আছে। আর এপাশের যে অংশ যে সাগরের অংশটুকু, এটা হলো এজিয়ান সাগর। এজিয়ান সাগর, একটা হলো মর্মর সাগর এবং আরেকটা হলো এজিয়ান সাগর। এই কথাটা জানতে হবে। তাহলে এটা যদি জানি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে ইস্তানবুলের দুটো যে অংশ, ইস্তানবুল, তোমার এইভাবে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে এশিয়া এবং মানে এশিয়া এবং ইউরোপ এর মধ্যে পৃথককারী যে প্রণালী, তার নাম কি? তার নাম, এই যে প্রণালীর নামটাই তো বলা হলো না, এই প্রণালীটার নাম হলো বসফরাস প্রণালী। এই প্রণালীটার নাম হলো বসফরাস প্রণালী। তো এটা আমাদের জানতে হবে, এই প্রণালীটার নাম হলো বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী না বলে অনেক সময় ইস্তানবুল প্রণালী বলে, কেন বলে সেটা তো বললামই। তাহলে এই ইস্তানবুল প্রণালী যুক্ত করছে কোন সাগর? আমরা বললাম যে মাঝের যে এই অংশটুকু, এটুকু হলো মর্মর সাগর, আর এপাশে হলো কৃষ্ণ সাগর। মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করছে হচ্ছে বসফরাস প্রণালী, পৃথক করছে এশিয়া এবং ইউরোপকে, ঠিক আছে, এই কথাটা। আরেকটা বললাম যে এই যে অংশটুকু, তাহলে একটা অংশ কিন্তু পড়ছি, আবার একটু রিভিউ করো, এটা ইজি বিজি হয়ে গেছে। তাহলে এই যে সাগর, এটাকে আমরা বললাম মর্মর সাগর, এটাকে আমরা বললাম যে ব্ল্যাক সি বা হচ্ছে কৃষ্ণ সাগর। মাঝখানের এই অংশটুকুর কথা বললাম, যেটা হলো আমরা বললাম যে এই অংশটুকু হলো বসফরাস প্রণালী। আরেকটা প্রণালীর সাথে সাথে এটাই জানবো, তাহলে ওই এশিয়া ইউরোপকে পৃথক করছে কোনটা? বসফরাস প্রণালী। আরও একটা জানতে হবে সাথে সাথে, এপাশে দেখো, এই পাশে আমরা কিন্তু এই সাগরের নাম বলেছি এজিয়ান সাগর, এজিয়ান। আর মাঝের যে ওই যে সাগর, ওটাকে আমরা বললাম মর্মর সাগর। তো মর্মর সাগর এবং এপাশে এজিয়ান সাগর, এর মাঝে পার্থক্যকারী আরেকটা যে অংশ আছে না, দেখতেছো, ওইটা দিয়েও কিন্তু ইউরোপ, মানে ওর এপাশের অংশ হলো ইউরোপ, এপাশের অংশ হচ্ছে এশিয়া। তো এপাশের যে এশিয়ার অংশ, তার নাম হলো আনাতোলিয়া। আমাদের অত লাগবে না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, জাস্ট কোনো সময় যদি অপশানে কেউ যদি চেঞ্জ করে, প্রশ্নের মধ্যে চেঞ্জ আসা শুরু করছে, তো আনাতোলিয়া এটা হলো এশিয়ার অংশ, ঠিক আছে। আর ওপাশের অংশ হলো থ্রেস,
অপসাগর অংশ হলো থ্রেস। তাহলে থ্রেস এবং আনাতোলিয়া, সহজ কথা এটা হলো এশিয়ার অংশ। এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে আরেকটা যে প্রণালী, অলরেডি আমরা বসফরাস প্রণালী পড়লাম, আরেকটা প্রণালী তার নাম হলো দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী, দারদানেলিস প্রণালী, তাহলে দারদানেলিস প্রণালী, ঠিক আছে। তাহলে এটা হলো এজিয়ান সাগর এবং মর্মসাগরকে যুক্ত করছে, থ্রেস এবং আনাতোলিয়াকে পৃথক করছে, অর্থাৎ এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে। তাহলে এশিয়া এবং ইউরোপকে পৃথককারী দুটো প্রণালী, সেটা হচ্ছে একটা দারদানেলিস প্রণালী এবং একটা হলো বসফরাস প্রণালী বা ইস্তাম্বুল প্রণালী, ঠিক আছে। আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে বাবেল মানদেব প্রণালী। আমরা পড়ছিলাম এপাশে কিন্তু যে আফ্রিকা এবং হচ্ছে ওপাশে ইউরোপ, এর মধ্যে পৃথককারী প্রণালী হলো জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী। এইবার দেখো এই পাশে আরেকটা প্রণালী পড়ো, আর হয়ে গেছে প্রায়। তো সেটা হচ্ছে এ পাশে দেখো, এটা হলো উত্তর সাগর, ঠিক আছে, আর এটা হলো আটলান্টিক মহাসাগর। তো এর মাঝে যে পৃথককারী যে প্রণালী, এর মাঝে যে পৃথককারী যে প্রণালী, তাহলে পৃথককারী বলতেছি মানে উত্তর সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করছে, উত্তর সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করছে, পৃথক করছে দুটো ভূমির অংশ। তাহলে এপাশে কি আছে, এপাশে আছে যুক্তরাজ্য, ঠিক আছে, আর এপাশে আছে ফ্রান্স। তাহলে যুক্তরাজ্য এবং ফ্রান্স, মানে ফ্রান্স এবং ব্রিটেন, ফ্রান্স এবং ব্রিটেন, এটা নিয়ে কথা এভাবে যদি বলি, ফ্রান্স এবং ব্রিটেন, তো এর মধ্যে যে পৃথককারী যে অংশ সেটার নাম হলো ইংলিশ চ্যানেল। আমরা অনেক সময় পড়েছি না যে অমুক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, ইংলিশ চ্যানেল, সেই ইংলিশ চ্যানেল এটা একটা প্রণালী হিসেবে কাজ করে, ইংলিশ চ্যানেল। অনেক সময় এটাকে এই সেম অংশটুকু, এই সেম অংশটুকু ইংলিশ চ্যানেল না বলে আমরা বলতে পারি হলো ডোভার প্রণালী, ডোভার প্রণালী, ঠিক আছে। ইংলিশ চ্যানেল না বলে আমরা বলতে পারি হলো ডোভার প্রণালী, ঠিক আছে। এই অংশটুকু আমরা জানতে পারি। তাহলে এই অংশটা কিন্তু এইখানে গেল, এই অংশটুকু আশা করি বোঝা যাবে। তাহলে কোনটা, উত্তর সাগর, উত্তর সাগর, এবং সাথে সাথে আমরা এই পাশে বললাম হচ্ছে আটলান্টিক সাগর, আটলান্টিক মহাসাগর, এই দুটোর মধ্যে পৃথককারী যে অংশ, পৃথককারী যে অংশটুকু, ঠিক আছে। তাহলে এইটুকুই গেল। আর মোটামুটি হলো আর কি কি পড়ানো যায় সেটা হচ্ছে মানে আরও ছোটোখাটো অনেক কিছু আছে, সব তার লাগবে না। এটা হলো ডেভিস প্রণালীটা পড়ে ফেলো, বড় একটা জায়গা দেখেই বোঝা যাচ্ছে, যেটা ল্যাব্রাডোর সাগর এবং হচ্ছে ব্যাফিন সাগর, ঠিক আছে, ব্যাফিন সাগর, ল্যাব্রাডোর সাগর এবং হচ্ছে ব্যাফিন সাগর। তো এটা আসলে কি করছে দেখো, খেয়াল করে দেখো তো, এ পাশে ব্যাফিন সাগর, আমরা এ পাশে দেখতেছি কানাডা, আর এ পাশে আছে গ্রিনল্যান্ড। তাহলে কানাডা এবং গ্রিনল্যান্ড এটাকে পৃথক করে রাখছে কোন প্রণালী, সেটা হলো ডেভিস প্রণালী। তাহলে গ্রিনল্যান্ড এবং কানাডাকে পৃথক করে রাখছে হলো ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী, ঠিক আছে। তো এই যে অংশ দেখা যাচ্ছে মোটামুটি মানে বহুত কিছু আমরা কিন্তু পড়ে ফেললাম এক চান্সে। তাহলে আমরা যদি মানে ওভারঅল দেখো, তোমরা যখন একবার একটু মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে তখন একটা না পড়া শুরু করবা, যে আমরা এখান থেকে পড়ে ফেলছি। যে খেয়াল করে দেখো, আমরা যদি পড়ি যে পাশে রাশিয়া আছে, রাশিয়া আমেরিকার মধ্যে পৃথককারী অংশ বেরিং প্রণালী, ঠিক আছে, তারপরে পানামা, তারপরে জিব্রাল্টার, এপাশে কিন্তু আমরা ইংলিশ চ্যানেল পড়লাম, এপাশে কিন্তু আমরা পড়লাম ডেভিস প্রণালী পড়লাম, এপাশে কিন্তু আমরা বাবেল মানদেব প্রণালী পড়লাম, সুয়েজ প্রণালী পড়লাম, এপাশে মানে হচ্ছে হরমুজ প্রণালী পড়লাম, এপাশে কিন্তু আমরা পড়ে ফেললাম হচ্ছে ইস্তানবুল প্রণালী বা বসফরাস প্রণালী বা এখানে দারদানলিস প্রণালী, এই অংশগুলো পড়লাম। এরপরে দেখো বললাম যে ভারত শ্রীলঙ্কাকে পোক দিল মানে পক প্রণালী, এপাশে কিন্তু মালাক্কা প্রণালী পড়লাম, সুন্দা প্রণালী পড়লাম, ঠিক আছে, 10 ডিগ্রি প্রণালী পড়লাম এপাশের, ঠিক আছে। তারপরে এপাশে দেখো আমরা কিন্তু ফরমোজা প্রণালী পড়লাম, তারপরে এপাশে কোরিয়া প্রণালী পড়লাম, এবং এপাশে তাতার প্রণালী পড়লাম। কতগুলো পড়া হয়ে গেছে দেখো। আশা করি কোশ্চেন গোলাবে না, কিন্তু এটা এভাবে মানে ম্যাপ দেখে দেখে যদি বারবার পড়তে পারো এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, অন্য কোনো একটা ভিডিওতে আমাদের আবার দেখা হবে।